দর্শক ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আমি সুরঞ্জন রয়েছি আপনাদের সাথে। আর আজ শেয়ার করব আমি ছুটিতে গিয়ে আমার শ্বশুরবাড়ি বাগেরহাট মোল্লারহাট থানার বড়গাওলা গ্রাম থেকে আমার নিজ গ্রাম খুলনা রূপসা থানার গোয়ারা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই জার্নিটা কেমন ছিল এবং আমরা কয়টি গ্রাম অতিক্রম করে আমার গ্রামে পৌঁছেছি এবং এই রাস্তাঘাট কেমন ছিল এবং তার পরিবেশটা কেমন ছিল সব মিলিয়ে আজকের ভিডিওটি। তো আশা করি আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো এই যে প্রাইমারি স্কুলটি দেখতে পাচ্ছেন, এই প্রাইমারি স্কুলটির নাম মোশাররফ হোসেন খাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি বড়গাওলায় অবস্থিত। বড়গাওলা গ্রাম অতিক্রম করার পরেই যে গ্রামটি পড়বে সেই গ্রামের নাম জয়খা। তা এই মুহূর্তে আমরা জয়খার ভিতর দিয়ে কিন্তু চলে যাচ্ছি। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এর দুই পাশে কিন্তু অনেক জনবসতি আছে এবং দেখেন জনবসতির মাঝখানেও কিন্তু অনেক চিংড়ি মাছের ঘের এবং ফসলের মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। জয়খা গ্রাম অতিক্রম করার পর বেশ কিছুটা ফাঁকা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। দুই পাশে শুধু চিংড়ি মাছের ঘের এবং ফসল, এছাড়া কিন্তু কোনো জনবসতি নাই। এই স্থানটিকে বলা হয় গাংনির ফাঁকা। গাংনির ফাঁকায় কিন্তু অনেক স্মৃতি আমার জড়িয়ে রয়েছে। যখন বিয়ে করেছিলাম প্রথম এই সুযোগ পেলে এই গাংনির ফাঁকায় কিন্তু আমরা আড্ডা দিতে আসতাম। এই স্থানটি ঘিরে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এই মুহূর্তে আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজের উপর বসে কিন্তু আমরা আড্ডা দিতাম। সে দিনগুলো অনেক বেশি মিস করি। তো দর্শক, গাংনির ফাঁকা অতিক্রম করার পরেই আমরা যে গ্রামে প্রবেশ করেছি সেই গ্রামের নাম হচ্ছে গাংনি গ্রাম। অনেক বড় একটি গ্রাম হচ্ছে গাংনি গ্রাম। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি গাংনি বাজারে। আপনারা গাংনি মাধ্যমিক বিদ্যালয় দেখতে পেয়েছেন। তো এই গাংনি বাজারের ডান পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে এটি বড়ঘাট বা মোল্লারহাট চলে গেছে। আমরা বাম দিক দিয়ে চলে যাব। এই রাস্তাটি আমার গ্রামের মধ্য দিয়ে কাজদিয়া বাহিরদিয়া হয়ে রূপসার সাথে মিশেছে। তো দর্শক, বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন গাংনি মাধ্যমিক বিদ্যালয় এবং গাংনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই মাঠটি যে দেখতে পেয়েছেন এই মাঠে আমরা ছোটোবেলা সারেন লড়াই দেখতে আসতাম। অনেক ছোটোবেলার স্মৃতি রয়েছে। তো গাংনি বাজার অতিক্রম করার পরে আমরা যে গ্রামে প্রবেশ করেছি এই গ্রামের নাম হচ্ছে বুড়িগাংনি। বাম পাশে বুড়িগাংনি, ডান পাশে মাদারচর। এই বুড়িগাংনির পরবর্তীতে এই যে বাজারটি দেখতে পাচ্ছেন এই গ্রামের নাম বামনডাঙ্গা। দর্শক, এই বামনডাঙ্গা কিন্তু খুলনা রূপসা থানার ভিতর, অর্থাৎ বুড়িগাংনি পর্যন্ত কিন্তু বাগেরহাট মোল্লারহাট থানা এবং এই বামনডাঙ্গা কিন্তু খুলনা রূপসা থানার ভিতর। এবং এই মুহূর্তে বামনডাঙ্গার পরেই যে গ্রামে প্রবেশ করেছি সেই গ্রামের নাম চাঁদপুর। তো চাঁদপুর অনেক বড় গ্রাম। ডান পাশে আপনারা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খেলার মাঠ দেখতে পাচ্ছেন। এই চাঁদপুর বামনডাঙ্গা বিশেষ করে মুসলিম প্রদর্শিত এলাকা। এই এলাকার অনেক বন্ধুবান্ধব আছে আমার যারা শিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছে। শিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ে 8 গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করে। এজন্য এই এলাকার অনেক বন্ধু বান্ধবী আমার রয়েছে। ছুটিতে গেলে অনেকের সাথে দেখা হয়, আবার অনেকে কর্মের সন্ধানে বাইরে রয়েছে অনেক বছর, অনেকের সাথে দেখা হয় না, তাদের অনেক মিস করি। তো দর্শক, আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন চাঁদপুর কলেজ। এই চাঁদপুর কলেজ অতিক্রম করার পরই কিন্তু আমরা চলে এসেছি শিয়ালি বাজারে। অত্যন্ত বড় একটি সুন্দর বাজার শিয়ালি বাজার। এই শিয়ালি গ্রাম থেকে শুরু হয়ে গোয়ারা ডোবা নতুন দিয়ে বলটি, এই এলাকাটি একচেটিয়া হিন্দু জনগোষ্ঠীর বসবাস। তো দর্শক, বাম পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিয়ালি মাধ্যমিক বিদ্যালয়। এই শিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ে আমি দীর্ঘ 5 বছর পড়াশোনা করেছি। অনেক স্মৃতি রয়েছে আমার এই বিদ্যালয়টি ঘিরে। তো আমার অনেক বন্ধু বান্ধবী রয়েছে, তাদের অনেক মিস করি। তারা যেখানেই থাকুক ভালো থাকুক সেই কামনা করি। তো দর্শক, শিয়ালি গ্রামের পরেই কিন্তু আমার গ্রাম গোয়ারা গ্রাম। আমার গ্রামে আসলে দেখতে পাবেন নারকেল সুপারি বাগান, চিংড়ি মাছের ঘের, পানের বরজ। আমার গ্রাম অত্যন্ত সুন্দর গ্রাম। আমার গ্রামে রয়েছে গোয়ারা হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, গোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কুল মাঠ, ক্লাব, মন্দির, অনেক কিছু
আমার গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে 18 বাঁকি নদী। আমার এখানে একটি ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠান যেখানে অনুষ্ঠিত হচ্ছে তার পাশেই আমার বাড়ি। আমার বাড়িতে আসার জন্য আপনাদের নিমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।